কোন জায়গা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আজকের আলোচনার বিষয় ছিল চাঁদাবাজি রাজনীতি। দুঃখের সাথে বলতে হয়, এদেশের একটা টপিকস হয়ে গেছে। যদি স্বৈরাচার বলেন তাহলে মানুষ এরশাদকে মিন করে, যদি ফ্যাসিস্ট বলেন এই একই কথার আধুনিকায়ন তাহলে মানুষ আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে মিন করে। আর এখন কেমন যেন হয়ে গেছে, চাঁদাবাজ বললে একটা দল তার ধরে নিয়েছে যেটা মনে হয় আমাদেরকে বলতেছে। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। মনে রাখতে হবে, এদেশে যারা রাজনীতি করেন তাদের এইটা জায়গা একটা জায়গায় স্পষ্ট থাকতে হবে, রাজনীতির জনকল্যাণের জন্য, জনমানুষের জন্য। দেখেন, সকল নেতারা তাদের পোস্টারে স্পষ্ট লেখে জনগণের সেবা করার সুযোগ দিন। তো সুযোগ কি এই যে আপনি জনগণের কাছ থেকে চাঁদা তুলবেন, আপনি জনগণের জুলুম করবেন, নির্যাতন করবেন? কিন্তু দুঃখের সাথে একটা কথা আজকে বলতে হয়, সেটা হচ্ছে ইদানিংকালে যে আপনি চাঁদাকে এবং হাদিয়াকে, দানকে একত্রে মিলেই ফেলাবার একটা অপচেষ্টা মূর্খ কিছু রাজনীতিবিদরা করতেছে। বলতেছে আপনাদেরকে দিলে হাদিয়া, কাউকে দিলে ডোনেশন, আর কেউকে দিলে চাঁদা। আজীব ব্যাপার। কোনটা চাঁদা কোনটা হাদিয়া এটা যদি আপনি না বুঝেন, আপনাকে তো রাজনীতি করার মানে রাইটই নাই। এত মূর্খ মানুষের রাজনীতি করবেন কিসের? মনে রাখবেন, হাদিয়া এবং দিনের পথে চাঁদা দেওয়া বা দিনের পথে দান করা, এটা আসলে সুন্নাত, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা ইসলামের সৌন্দর্য। আর চাঁদা মানুষকে জোরপূর্বক তার কাছে চাঁদা দেয়। তোমার এই ব্যবসা করতে হলে এত টাকা চাঁদা দিতে হবে, এখানে বিল্ডিং করতে হলে এত টাকা চাঁদা দিতে হবে, এই কাজ করতে হলে এত টাকা চাঁদা দিতে হবে। এই যে আমরা মানে ঢাকার যে ঘটনা দেখলাম, যে চাঁদা, এই ব্যবসা করতে 2 লাখ টাকা মাস চাঁদা দিতে হবে। এই চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর মেরে হত্যা করা, মানে কাউকে ধর্ষণ করা, কাউকে নির্যাতন করা, মানে এই যে এইটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম। এবং এই চাঁদাবাজির বিরুদ্ধেই মূলত সোচ্চার হয়েছে পুরো জনগণ। আচ্ছা দেখেন তো, আপনারা বলেন যে হাদিয়া এবং চাঁদা, কেউ নিলে হাদিয়া, কেউ নিলে চাঁদা। আচ্ছা, তাহলে আপনার দলে হাদিয়া নেওয়ার কারণে আপনাকে বহিষ্কার করলো কেন? আপনার এখন পর্যন্ত হাজার হাজার বহিষ্কার হয়ে গেছে চাঁদাবাজির কারণে। তাহলে এটা তো ভালো জিনিস, হাদিয়া নিতেছেন, তাহলে হাদিয়া নেওয়ার কারণে বহিষ্কার করলো কেন? তার বুঝতে হবে গোড়ায় গন্ডগোল আছে। আর এবং এই জায়গাটাকে গুলিয়ে ফেলা, এটাই হচ্ছে আপনাদের অপরাজনীতি, মানুষকে ধোঁকা দেওয়া, প্রত্যেকটা বিষয় মানুষকে বিভ্রান্ত ছাড়া, মানুষের মাঝে একটা কথা ছড়িয়ে দেওয়া। এটা খুব খারাপ। সেদিন অনেক সিনিয়র নেতাদের কাছে ওই কথাটা শুনলাম। তো আমি আশা করি এই ধরনের সুন্দর জিনিসটাকে, একটা সুন্দর পরিবেশকে নষ্ট না করে, বরঞ্চ আপনাদের ভবিষ্যতের জন্যই এই সমস্ত চাঁদাবাজি থেকে, অন্যায় রাহাজারি থেকে মুক্তি হয়ে সুন্দর দেশটাকে সুন্দরভাবে সাজান। একটা আলোচনায় গতকালকে সাহিত্যিকের তারিক আমাদের ইসলামী আন্দোলনের সঙ্গে তিনি বলছিলেন যে জিয়াউর রহমানের রাজনীতিতে তো চাঁদাবাজি ছিল না, তার নিজের ভিতরে তো চাঁদাবাজি ছিল না। যখন দলীয় শীর্ষ নেতার ভিতরে কোনো অন্যায় ঢুকে যায়, দুর্নীতি ঢুকে যায়, তখন কিন্তু কর্মীদের ভিতরে তার আসর পড়া শুরু হয়। এটা আচর। ঠিক তেমনিভাবে আমরা বর্তমান শীর্ষ নেতা, অন্যান্য দলের শীর্ষ নেতাদের কাছে আহ্বান জানাই, আপনারা যদি পুরো ঠিক হতে পারেন, আপনাদের নামে যদি কোনো ক্লেম না থাকে, স্ট্রংলি থাকতে পারেন, তাহলে অবশ্যই দলও আরো স্বচ্ছ এবং আরো সুন্দর হবে। এই প্রত্যাশা আপনাদের কাছে রইল, আহ্বান আপনাদের কাছে রইল। কারণ জুলাই বিপ্লবের পরবর্তী এই নতুন বাংলাদেশে হয়তো ভোটের মাধ্যমে কারো ক্ষমতা আসা সম্ভব হবে, কিন্তু মানুষের উপর নির্যাতন করে সেই সরকার টিকিয়ে রাখা আর সম্ভব হবে না। মনে রাখবেন, মানুষ যে কোনো সময় ফুঁসে উঠলে যে কোনো সরকার বিতাড়িত করা তাদের কাছে তুলির মতো ব্যাপার, একেবারে পানির মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ এখানে আর ঠেকাতে পারবে না। তো ধন্যবাদ। সাবধানে পা বাড়াবেন, সাবধানে পথ চলবেন, আগে দলের সংস্কার করে নির্বাচনের দিকে আগাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।